আমি অনেক গুলো করছি, তাদের হাতে পায়ে ধরে দিয়ে ভাই আমার দুইটা মেয়ে আছে, এরকম না করলে একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছি। মেয়েকে আবার কোলে তুলতে পারবেন, দেখতে পারবেন পরিবারের মুখ, সেই আশা ছেড়ে দিয়েছিলেন রোমেল। মানব পাচারের শিকার হয়ে লিবিয়ায় 2.5 মাস জিম্মি জীবনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। দালালের খপ্পরে পড়ে চলতি বছরের মার্চ মাসে ভ্রমণ ভিসায় লিবিয়ায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমান রোমেল, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে আটকে রাখে দালাল চক্রটি। রোমেল জানান, লিবিয়ার মিশরাতে মরুভূমির মাঝে নির্জন ভবনে আরও 11 জন বন্দী ছিলেন তার সঙ্গে, আছে টর্চার সেলও। তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে তা ভিডিও কলে দেখানো হয় তার পরিবারকে। মুক্তিপণের জন্য চাওয়া হয় 12 লাখ টাকা। তোর লোক তো পুলিশের কাছে যায়, কাজটা ভালো করে নাই, ঠিক আছে, তোরা এরকম জায়গায় পাঠাবো সর্বশেষ, মানে তোর মতন অনেক রোমেন দেয়া গেছে, মনে করো যে মানে আড়াই গেছে, মনে করো মানে কোনো বদিশই পায় নাই। তখন ভিডিও কলে ছেলেরা আমরা দেখায় খুব মারপিট করে, কইতেছে হাতের লুক উঠাই ফেলাইব, মাইদা ফেলাইব, কবজা কেটে লাইব। ছেলেরা খাইতে না, তার যাতে টাকা দেয়, একদিনের ভিতরে টাকা না দিলে এই ছেলেরা পাইবে না ফিরে যা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঘটনাটি পিবিআইকে জানানো হলে এপ্রিলে চক্রটির মূল হোতা সোহেলকে দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করে তারা। পরে সোহেলের কথায় রোমেলকে ছেড়ে দেয় চক্রটি। 24 মে দেশে ফিরেন তিনি। গ্রেফতার করা হয় আরও 2 জনকে। ভিডিও কলের মাধ্যমে লিবিয়াতে তার যে সাঙ্গপাঙ্গরা যারা লিবিয়াতে কার্যক্রমটা চালাচ্ছে তাদের সাথে অনলাইনে কথা বলা হয়। কথা বলার একটা পর্যায়ে অনেক কথা দরবার অনেক কিছুর পরে একটা পর্যায়ে মানে আসামি সোহেলের চাপের ফলেই এই ভিকটিমকে ফেরত দেওয়ার জন্য সম্মতি হয়। চক্রের সবাই বাংলাদেশি উল্লেখ করে পিবিআই জানিয়েছে, লিবিয়ায় অবস্থানকারী বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।